নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। কিছুদিন ধরে যে ঘটনাটা নিয়ে আমাদের সবারই মন খারাপ, সেটার জন্য আমিও কিছুদিন হলো ব্লগ করতে পারছি না। মেয়েটার মুখের দিকে তাকালেই সেই ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। কদিন ধরে কিছুই ভালো লাগছিল না মেয়েকে নিয়ে, তাই ব্লগও বানাইনি। ভগবানের কাছে সারাক্ষণই প্রার্থনা করছি প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়। মন খারাপের মধ্যে দিয়েই আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে, আর সব কাজও করতে হবে। আজ তাই আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম। এটি আমার শাশুড়ি মায়ের করা রেসিপি। উনি বরাবরই পিঠে জাতীয় জিনিসগুলো খুব ভালো বানায়, তাই আজ ওনার রেসিপিই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আপনারা বুঝতেই পেরেছেন, তালের পিঠে রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি পদ। সামনেই চলে এসছে জন্মাষ্টমী। এইভাবে বানিয়ে দেখবেন, প্রসাদ হিসেবে যাদের বিতরণ করবেন তারা সবাই খুব ভালো বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই মা তালটাকে ছাড়িয়ে আটিগুলোকে ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছিল, যাতে তালের শাঁসটা ভালোভাবে বেরোয়। তারপরে এরকম ঝুড়ির মধ্যে তালের শাঁসটাকে চেঁচে বের করে দিচ্ছিল। প্রতিটা আটি থেকেই শাঁসগুলো এরকমভাবেই বের করে নিতে হবে। এই যে আর একদিকে আমার বরমশাই নারকেল কুড়ে দিচ্ছিলেন। আমি যেহেতু মেয়েকে নিয়ে আছি, তাই জন্য মা আর ও মিলেই করছিল। ওই কিন্তু নারকেলটা কুড়ে দিয়েছে। তারপর শাঁসটা একটা কাপড়ের মধ্যে নিয়ে ওটাকে ছেঁকে নেবে। ওর মধ্যে যে রোঁয়াগুলো থাকে, কাপড়ে ছেঁকে নিলে আর ওগুলো থাকবে না। মা করছে আর আমি মার সাথে বক বক করছিলাম। কিভাবে করতে হয় সেটাও শিখে নিচ্ছিলাম। ইউটিউব দেখলে হয়তো আমরা শিখে যাব, কিন্তু মায়ের কাছ থেকে শেখার ব্যাপারটাই আলাদা। মায়ের কাছ থেকেই শিখে নিলাম। এইভাবেই এবার শাঁসটা ছেঁকে নিতে হবে। আর আপনারা যে মাঝে মাঝে টুকটাক আওয়াজ পাচ্ছেন, ওটাই আমার মেয়ের কর্ম। ও খেলা করছে, ওকে নিয়েই তো আমার সারাদিন কাটে। তো ও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার ভয়েস রেকর্ডটা করা দেওয়া হয়নি। তো আমি কি করব, ওকে নিয়েই করতে হবে। তাই ও খেলছে আর আমি ভয়েস রেকর্ডটা করছি। পুরোটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে নারকেল কুড়ানোটা দিতে হবে। কুড়ানো দেওয়ার পরে দিতে হবে আখের গুড়। আখের গুড় দেওয়ার পরে মা দিল ময়দা পরিমাণ মতো। উনি কী করে পরিমাণ বোঝেন আমি জানি না, কিন্তু উনি ঠিক পরিমাণ মতো সব জিনিস দিচ্ছিলেন। ময়দা দিলেন, তারপর চালের গুঁড়ো। উনি করে করে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন, কোনো কিছুই লাগে না। উনি ঠিক হাতের মাপে সব দিয়ে দেন। এই চালের গুঁড়ো দিল। চালের গুঁড়ো দেওয়ার পরে এরপরে দিলেন সুজি। সুজিটা উনি হালকা কড়াইয়ে ভেজে রেখে দেন। বর্ষাকালে বেশিরভাগ সময়ই সুজিতে পোকা ধরে যায়। সুজি কেন, বেশিরভাগ অনেক জিনিসেই পোকা ধরে যায়। তো উনি কি করেন, হালকা সুজিটাকে ভেজে রেখে দেয়। সুজি দেওয়ার পরে দিলেন অল্প লবণ। অল্প লবণ দেওয়ার পরে দিলেন অল্প আটা। আটাটা দিলে পিঠাটা নরম হয়। ভালো করে মেখে নিলেন। মেখে খানিকক্ষণ রেখে দিলেন, যাতে সুজিটা নরম হয়ে যায়। এবারে ভাজার পালা। কড়াইয়ে তেল বসিয়ে গরম হতে দিলেন। গরম হলে আর তাড়াতাড়ি করে ওগুলো ছাড়তে থাকলেন। বেশি তাড়াতাড়ি না ছাড়লে ওগুলো আবার পুড়ে যাবে। এদিকে আস্তেও করা যাবে না, আস্তে করলে আবার বড়াগুলো ঠিকঠাক হবে না। উনি বড়াগুলো ছাড়ছিলেন আর গল্প করছিলেন যে ওনার শাশুড়ি আরও তাড়াতাড়ি বড়াগুলো ছাড়তে পারতেন। এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছিলেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। যেহেতু এটা জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ, সেই জন্য আজকে রাধে রাধে বলেই শেষ করলাম।